প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির ঔষধ সম্পর্কে। এটি একটি ঔষধ যা প্রধানত টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। লিম্ফেট 4 ট্যাবলেট হল ড্রাগ ইন্টারন্যাশনাল নামক বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঔষধ। এটির জেনেরিক নাম হল গ্লিমেপিরাইড, যা একটি সালফোনাইলিউরিয়া শ্রেণীর অ্যান্টিডায়াবেটিক ঔষধ। লিম্ফেট 4 ট্যাবলেট হল গ্লিমেপিরাইড 4 মিলিগ্রাম শক্তির একটি ট্যাবলেট, যা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি অগ্ন্যাশযের বিটা কোষকে উদ্দীপিত করে ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা উন্নত করে। এছাড়াও এটি লিভারে গ্লুকোজ উৎপাদন কমায় এবং টিস্যুতে গ্লুকোজ গ্রহণ বাড়ায়। এটি সাধারণত সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের সাথে একত্রে ব্যবহৃত হয়। লিম্ফেট 4 ট্যাবলেট আমরা কেন খাব? লিম্ফেট 4 ট্যাবলেট খাওয়া হয় প্রধানত টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণের জন্য। এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিসের জটিলতা যেমন কিডনি রোগ, স্নায়ুর ক্ষতি, চোখের সমস্যা বা হৃদরোগের ঝুঁকি কমায়। এটি সাধারণত তখনই দেওয়া হয় যখন শুধু খাদ্যাভ্যাস এবং ব্যায়াম দিয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। লিম্ফেট 4 ট্যাবলেট কখন খাব? সময়: লিম্ফেট 4 ট্যাবলেট সাধারণত দিনে একবার সকালের নাস্তার আগে বা প্রথম প্রধান খাবারের ঠিক আগে খাওয়া উচিত। শর্ত: ঔষধ খাওয়ার পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, অন্যথায় রক্তে শর্করার মাত্রা খুব কমে যাওয়ার হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় এবং মাত্রা নির্ধারিত হয়। লিম্ফেট 4 ট্যাবলেট কী কাজে ব্যবহার করব? লিম্ফেট 4 ট্যাবলেট ব্যবহার করা হয় নিম্নলিখিত উদ্দেশ্যে: টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। ইনসুলিন নিঃসরণ বাড়ানো, অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ উদ্দীপিত করে। ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি, শরীরের কোষগুলোতে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ায়। লিভারে গ্লুকোজ উৎপাদন কমানো, যকৃতের অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন হ্রাস করে। লিম্ফেট 4 ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? রক্তে শর্করার মাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতার ঝুঁকি কমায়। দৈনিক একক ডোজে 2-4 ঘণ্টা কার্যকর থাকে, যা ব্যবহারে সুবিধাজনক। ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়িয়ে ডায়াবেটিস ব্যবস্থাপনা সহায়তা করে। সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সাথে যন্ত্রপাতি চালানোর জন্য ব্যবহৃত হয়। লিম্ফেট 4 ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় লিম্ফেট 4 ট্যাবলেট গর্ভাবস্থায় সেবন করা উচিত নয়। গর্ভবতী মহিলাদের এই ঔষধের পরিবর্তে ইনসুলিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, কারণ গ্লিমেপিরাইড ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। গর্ভধারণের পরিকল্পনা: যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাদের আগে থেকেই চিকিৎসকের সাথে পরামর্শ করে ইনসুলিন বা অন্য নিরাপদ বিকল্পে স্থানান্তর করা উচিত। স্তন্যদানের সময় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয়, কারণ এটি মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে এবং ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে হয় অন্য ঔষধ ব্যবহার করতে হবে অথবা স্তন্যদান বন্ধ করতে হবে। লিম্ফেট 4 ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া: লিম্ফেট 4 ট্যাবলেটের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হল: হাইপোগ্লাইসেমিয়া, রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়া। ওজন বৃদ্ধি। মাথা ঘোরা বা তন্দ্রাভাব। মাথা ব্যথা। বমি বমি ভাব বা পেটের সমস্যা। অ্যালার্জি প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে, যেমন চামড়ায় ফুসকুড়ি বা শ্বাসকষ্ট। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস G6PD অভাব রোগীদের ক্ষেত্রে হেমোলিটিক রক্তাল্পতার ঝুঁকি। যদি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া যেমন তীব্র অ্যালার্জি, শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। লিম্ফেট 4 ট্যাবলেট ব্যবহার বিধি: ডোজ সাধারণত দৈনিক 1-4 মিলিগ্রাম, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারিত হয়। লিম্ফেট 4 ট্যাবলেট হল সর্বোচ্চ একক ডোজ। খাওয়ার নিয়ম: ট্যাবলেটটি পর্যাপ্ত পানির সাথে পুরোটা গিলে ফেলতে হবে। চূর্ণ বা চিবিয়ে খাওয়া যাবে না। সময়: সকালের নাস্তার আগে বা প্রথম প্রধান খাবারের আগে খেতে হবে। খাবার ছাড়া খাওয়া যাবে না। মিস ডোজ: যদি একটি ডোজ মিস হয়, তবে মনে পড়ার সাথে সাথে খেতে হবে। তবে পরবর্তী ডোজের সময় হলে ডাবল ডোজ খাওয়া যাবে না। ওভারডোজ: অতিরিক্ত ডোজ গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। সতর্কতা ও পরামর্শ। সতর্কতা: হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি: চিকিৎসার শুরুতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি থাকে, তাই নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করতে হবে। অন্যান্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া: কিছু ঔষধ যেমন এসি ইনহিবিটর, ফ্লুকোনাজোল হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়াতে পারে।
অন্য কোনো ঔষধ বা ভেষজ পণ্য ব্যবহারের আগে চিকিৎসককে জানাতে হবে। অ্যালকোহল সেবন এড়িয়ে চলতে হবে, কারণ এটি হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ায় এবং তন্দ্রাভাব বাড়াতে পারে। ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানো। তন্দ্রাভাব বা মাথা ঘোরার কারণে ঔষধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা উচিত নয়। লিভার সমস্যা। কিডনি বা লিভারের সমস্যা থাকলে ঔষধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ফিড অভাব। এই রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে হেমোলিটিক রক্তাল্পতার ঝুঁকি থাকে। চিকিৎসকের পরামর্শ। কখনোই নিজে থেকে ঔষধের মাত্রা বাড়ানো বা বন্ধ করা যাবে না। সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। খাদ্যাভ্যাস। সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। উচ্চ শর্করাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। নিয়মিত পরীক্ষা। রক্তে শর্করার মাত্রা, কিডনি ও লিভার ফাংশন নিয়মিত পরীক্ষা করতে হবে। জরুরি প্রস্তুতি। হাইপোগ্লাইসেমিয়ার জন্য সবসময় গ্লুকোজ বা চিনিযুক্ত খাবার সাথে রাখতে হবে। চিকিৎসকের সাথে যোগাযোগ। যদি কোনো নতুন উপসর্গ দেখা দেয় বা অবস্থার অবনতি হয়, তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। ওষুধটি শীতল, শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। লিম্ফেট 4 ট্যাবলেট টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি কার্যকর ঔষধ, তবে এটি ব্যবহারের সতর্কতা এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময় এটি এড়িয়ে চলতে হবে। নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে এই ঔষধের সর্বোচ্চ উপকার পাওয়া সম্ভব। যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।